ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো বাংলাদেশি রেস্টুরেন্টের স্টাইলের তৈরি গ্রিল চিকেন। আর আজকের এই রেসিপিটি আমি সরাসরি চুলায় তৈরি করে দেখাবো। আজকের এই রেসিপিটি সহজভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। দয়া করে কেউ ভিডিওটি টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে কিন্তু বুঝতে পারবেন না। আশা করছি সহজভাবে ঘরে থাকা মশলা দিয়ে চুলায় তৈরি এই গ্রিল চিকেন রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না। গ্রিল চিকেন তৈরি করে নেওয়ার জন্য 1 কেজি 200 গ্রাম একটা মুরগি নিয়েছি। মুরগিটি পরিষ্কার করে নিয়েছি। এরপর মুরগির বুকের অংশ একটা ছুরির সাহায্যে ভালোভাবে কেটে নিচ্ছি। অর্থাৎ এটা একটু কেটে নিলে হবে কি, যখন আমরা মুরগিটা মশলার সঙ্গে ম্যারিনেট করব তখন মশলাটা ভালোভাবে কেটে নেওয়া অংশের ভিতর ঢুকবে। আর এটা আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা জাস্ট লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন। মুরগিটা কেটে নেওয়া হয়ে গেলে সাইডে রেখে দিয়ে এখন গ্রিল চিকেন এর মশলা রেডি করে নেব। মশলা তৈরি করার জন্য আমি প্রথমে টমেটো সস নিচ্ছি। আমি টমেটো সস 2 প্যাক দিয়ে নিয়েছি, বাজারে যেগুলো কিনতে পাওয়া যায়। তারপর দিয়ে নেব মরিচ বাটা। মরিচ বাটা একটু বেশিই লাগছে আমার কাছে, একটু তুলে নিয়েছি। তারপর দিয়ে দেবো রসুন বাটা, তারপর দিয়ে দেবো আদা বাটা, তারপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, তারপর দিয়ে দেবো জিরা বাটা, তারপর দিয়ে দেবো কাবাব মশলা 1 চামচ, তারপর দিয়ে দেবো সয়া সস 1/2 চামচ, তারপর দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1 চামচ, তারপর গরম মশলা 1 চামচ, তারপর দেবো আচার 2 চামচ, তারপর তেল দিয়ে দেবো, তারপর হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা মিশানো হয়ে গেছে। এবার মুরগিটার সঙ্গে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই কাজটা হাত দিয়েই করতে হবে, আপনারা লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে করতেছি। মুরগিটা ভালোভাবে মাখানো হয়ে গেলে এবার আমি দমে রেখে দেব 2 ঘন্টার জন্য। আপনাদের কাছে যদি বেশি সময় থাকে, বেশি সময় ধরে দমে রাখতে পারলে আরো ভালো হবে। আমার কাছে সময় ছিল না, আমি 2 ঘন্টায় রেস্টে রাখছিলাম। মুরগিটা দমে রাখার পর দেখেন কালারটা চেঞ্জ হয়ে এসেছে। তারপর মুরগিটার পা দুটা বেঁধে নিয়েছি। তারপর চুলায় একটা প্যান বসিয়ে সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল হালকা গরম হয়ে আসলে চেক করে যে গরম হয়েছে কিনা। চেক করতে, হ্যাঁ গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে নেব চিকেন। চিকেন দেওয়া হয়ে গেলে লেবুর রস দিয়ে দিচ্ছি 1 চামচ বা 1 ফালি। লেবুর রস পরে দিলে হয় কি, ফ্লেভার ভালো আসে, তারপর টক টক হয়, খেতেও ভালো লাগে। এভাবে করে উল্টে পাল্টে চারপাশেই মুরগিটা ভালোভাবে ভাজতে হবে আর ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে, কারণ ঢাকনা দিয়ে ঢাকলে মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, খেতেও মজা লাগবে। এবার মুরগিটা ম্যারিনেট করে রাখছিলাম, ওই মশলাটা একটু বেঁচে গেছে। ওই মশলাটা চিকেনটা একটু ভাজবো আর মশলাগুলো দিয়ে দেবো। এতে করে মশলাটাও ভালোভাবে ঢুকবে এবং কাবাবের যে এক্সট্রা একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা ভালোভাবে আসবে। এভাবে 10 মিনিট ভাজার পর, 10 মিনিট রাখার পর আমার মুরগিটা এরকম হয়েছে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খেতেও মজা। আপনারা বাসায় ট্রাই করে একটা রিভিউ দিতে ভুলবেন না। আমার ছেলে তো অসম্ভব খুশি। আমার ছেলে বলতেছে আম্মু খুবই দারুণ হয়েছে। আমার হাজবেন্ডও খুশি। তাদের খুশিই আমি খুশি। মেয়েদের সাকসেস একটাই, যাদের জন্য রান্না করা তারা ভালো বললেই ভালো। আল্লাহ হাফেজ।